এই তীব্র গরমে শিশুর কি সমস্যা হতে পারে? আমরা আসলে তীব্র গরমে শিশুদের অনেক সমস্যাই হয়, বড়দেরও হয়, জি। কিন্তু শিশুদের একটু বেশি হয়ে থাকে। তো আসলে এদের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে, যেরকম আপনারা জানেন যে আমাদের দেশে এখন খুবই গরম চলছে। এই গরমের মধ্যে 35-এর উপরে চলে গেলেই দেখা যায় যে শরীরে কিছু পরিবর্তন আসতে থাকে আর কি, হিট স্ট্রেস যেটা আমরা বলি আর কি, সেই ধরনের কিছু চেঞ্জ আসতে থাকে। তারপরে 38-এর উপরে যখন চলে যায় তখন হচ্ছে হিট এক্সহশন হয়, এবং 40-এর উপরে যখন চলে যায় তখন দেখা যায় যে হিট স্ট্রোক হতে পারে। এই বড়দেরও যেরকম হয় শিশুদেরও ঠিক একই রকমভাবে হিট স্ট্রেস, হিট এক্সহশন, হিট স্ট্রোক এগুলো সবই হতে পারে। এছাড়া পাশাপাশি ওদের বিভিন্ন রকমের অসুখ, যেরকম ডায়রিয়া, নিউমোনিয়া, স্কিনে ইনফেকশন, বিভিন্ন ধরনের ডিহাইড্রেশন, এগুলো আর কি হতে থাকে আর কি বিভিন্ন রকমের। তো যেটা হয় যে গরমে বড়দের চেঞ্জটা বড়রা বলতে পারে, কিন্তু ছোটরা আসলে সব চেঞ্জগুলোই ছোটরা বলতে পারে না। তো ছোটদের পরিবর্তনটা আসলে একটু অন্যরকম। দেখা যায় যে ডায়রিয়া, নিউমোনিয়া বা অন্যান্য কোনো রোগ নেই, কিন্তু শুধু গরমজনিত কারণেই দেখা যায় যে তাপ প্রবাহের কারণে তাদের যে চেঞ্জগুলো হয়, যেমন হচ্ছে তাদের ডিহাইড্রেশন হতে পারে, তারা হচ্ছে মানে একটু কিটিমিটি মেজাজের হতে পারে, তারা হচ্ছে একটা ইরিটেবিলিটি যেটা আর কি আমি বলবো, সেরকম ধরনের কিছু সিমটম তারা প্রকাশ করতে পারে। আর হিট এক্সহশন যেটা, সেটাতে তো দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে হাতের তাল মানে হাত পায়ে আর কি পাতায় দেখা যায় যে পানি আসতে পারে, গায়ে হচ্ছে র্যাশ আসতে পারে, তারপরে দেখা যায় যে ওদের এক্সেসিভ সোয়েটিং যেটা ওদের হতে পারে, আর হিট, এবং দেখা যায় যে ডিজিনেস, মাথা ঘোরা যেটা, বা মাথা শূন্য শূন্য লাগা, হ্যাঁ একটু বড় বাচ্চারা হলে হয়তো বলতে পারবে, এরকম হতে পারে। আর হিট স্ট্রোক যেটা, হিট স্ট্রোক হয়ে গেলে তো ওদের যেটা আনকনশাসনেস থেকে শুরু করে কনভালশন, তারপরে দেখা যায় শরীরে টেম্পারেচার বেড়ে গিয়েছে কিন্তু কোনো ঘাম নাই, মানে কোনো রকমই ঘাম নেই কিন্তু শরীরের তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে, এর সাথে হার্ট রেট বেড়ে যাওয়া, ব্লাড প্রেশার কমে যাওয়া, ইভেন শকেও চলে যেতে পারে এরা, এদের খিঁচুনি হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা মানে অতিরিক্ত গরমে হতে পারে। আচ্ছা, তো এই যে সমস্যাগুলো, আমরা এই সমস্যা থেকে আমাদের শিশুদেরকে কিভাবে ভালো রাখতে পারি মানে এই প্রচন্ড গরমে? আচ্ছা, এখন তো আসলে অনেক গরম চলছে, তো এটা একটা গাইডলাইন তৈরি হয়েছে আর কি, হিট রিলেটেড ইলনেসের উপর একটা গাইডলাইন তৈরি হয়েছে। সেই গাইডলাইনের উদ্দেশ্য হচ্ছে এটা যে জনগণকে সচেতন করা, যে সবাই অতিরিক্ত তাপমাত্রায় কী কী সিমটম দেখা দিতে পারে এই ব্যাপারগুলোর উপরে। তো যেই সিমটমগুলো দেখা যাবে, এই সিমটমগুলো দেখে যাতে মায়েরা বাসায় সেরকম ব্যবস্থা নিতে পারে। কোনো বাচ্চা যদি স্কুলে যেয়ে থাকে, হ্যাঁ স্কুলে যেয়ে ধরেন কোনো বাচ্চা হিট স্ট্রোকে আক্রান্ত হলো বা হিট এক্সহশনে আক্রান্ত হলো, তখন টিচাররা কী পদক্ষেপ নিতে পারবে। এছাড়া বড়দের জন্য যেটা দেখা যায় যে প্রেগনেন্ট মা যারা আছে, হ্যাঁ তাদের জন্য করণীয় কী কী আছে, এবং যারা কৃষক, বাইরে যারা কাজ করেন তারা কি কি করতে পারেন, এই সব ব্যাপারগুলো নিয়েই একটা গাইডলাইন আছে। হ্যাঁ, তো যেটা গাইডলাইন তো আসলে ওখানে কিছু মেসেজও, বাংলায় কিছু মেসেজও দেওয়া হয়েছে। বাংলায় মেসেজগুলো এরকম ছিল, মানে এরকম আছে যে অতিরিক্ত তাপমাত্রা হলে মানে কোনো কাজ না থাকলে অযথায় বাইরে, শিশুদের নিয়ে বাইরে যাবেন না। এছাড়া হচ্ছে ওদেরকে ঘন ঘন পানি খাওয়ানোর, তরল জাতীয় খাবার খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, এবং পাতলা ঢিলে ঢালা কাপড় চোপড় পরতে হবে, এবং যেটা করতে হবে যে বাইরে অযথা খেলাধুলা, হ্যাঁ মানে গরমের মধ্যে সরাসরি রোদের মধ্যে অযথা খেলাধুলা করতে নিষেধ করা আছে। যতটা সময় পারা যায় ঘরের মধ্যেই রাখতে হবে।